শান্তি। 18/2/2025 প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাদের দায়িত্ব হলো ঘরে ঘরে বাবার পরিচয় দেওয়া। তো আমাদের দায়িত্ব কি? ঘরে ঘরে বাবার পরিচয় দেওয়া। যে কোনো হালাতে যুক্তি রচনা করে বাবার পরিচয় প্রত্যেককে অবশ্যই দাও। যে কোনোভাবেই হোক যুক্তি রচো যে কিভাবে সবাইকে বাবার পরিচয় দেওয়া যায়। প্রশ্ন, তোমাদের বাচ্চাদের কোন এক কথার বিশেষ শখ থাকা উচিত? তো কোন বিষয়ে আমাদের শখ থাকা উচিত? উত্তর, যে নতুন নতুন পয়েন্ট পাচ্ছ সেটা নিজের কাছে নোট করার শখ থাকা উচিত। কারণ এত সব পয়েন্ট মনে রাখা মুশকিল হয়। নোট নিয়ে তারপরে কাউকে বোঝাতে হবে। এরকমও না যে লিখে আবার সেই খাতাটা পড়েই থাক। হয় না যে আমরা লিখে আর দেখি না। বাবা বলছে ऐसे भी नहीं कि लिख कर फिर कॉपी पढ़ी ही रहे। যে বাচ্চা ভালোভাবে বোঝে তার নোট নেওয়ার খুব শখ থাকে। সে কি করে? সে নোট নিয়ে আবার সেটা পড়ে, বোঝায় অন্যকে। গীত লাখ জমানে বালে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা গীত শুনল। রুহানি বাচ্চা এই অক্ষর এক বাবাই বলতে পারে। রুহানি বাবা ছাড়া কখনো কেউ কাউকে রুহানি বাচ্চা বলতে পারে না। রুহানি বাবা মানে আত্মাদের বাবাই একমাত্র আমাদেরকে রুহানি বাচ্চা, আত্মিক, হে আত্মা আমার বাচ্চা এরকম বলতে পারে। কিন্তু আর কেউ আমাদের রুহানি বাচ্চা বলতে পারবে না। বাচ্চারা জানে সব রুহের অর্থাৎ সব আত্মার একটাই বাবা, আমরা সব ভাই ভাই। গায়ও ব্রাদারহুড। তাও মায়ার প্রবেশতায় এইরকম হয় যে পরমাত্মাকে সর্বব্যাপী বলে দেয়। তাহলে তো ফাদারহুড হয়ে গেল। মানুষ কি বলে? আমরা সবাই আত্মা আত্মা ভাই ভাই, তাহলে ব্রাদারহুড। কিন্তু যদি বলা হয় পরমাত্মা সবার মধ্যে আছে, তার মানে ফাদার সবার মধ্যে আছে, বাবা, তাহলে তো ভ্রাতৃত্ব ভাই ভাই হলো না, ফাদারহুড হয়ে গেল, আমরা সবাই বাবা বাবা হয়ে গেলাম না। তো রাবণ রাজ্য পুরানো দুনিয়াতেই হয়। নতুন দুনিয়ায় রাম রাজ্য অথবা ঈশ্বরীয় রাজ্য বলা হয় নতুন দুনিয়াকে। এটা বোঝার ব্যাপার। দুটো রাজ্য অবশ্যই আছে, ঈশ্বরীয় রাজ্য আর আসুরি রাজ্য। নতুন দুনিয়া আর পুরানো দুনিয়া। নতুন দুনিয়া নিশ্চয়ই বাবাই রচনা করে। এই দুনিয়ায় মানুষ নতুন দুনিয়া আর পুরানো দুনিয়াকেও বোঝে না, মানে কিছুই জানে না। তোমরাও কিছু জানতে না, তোমরা বেসমাজ ছিলে। নতুন সুখের দুনিয়া কে স্থাপন করে? আবার পুরানো দুনিয়ায় দুঃখ কেন হয়? স্বর্গ থেকে নরক কি করে হয়? এটা কেউ জানে না। এই কথাগুলো কেউ মানুষই তো জানবে না। দেবতাদের চিত্র হয় তো নিশ্চয়ই আদি সনাতন দেবী দেবতাদের রাজ্য ছিল। দেবতাদের চিত্র আছে, তার মানে নিশ্চয়ই তাদের কখনো রাজ্য ছিল। এই সময় নেই। এটা হলো এখন তো প্রজার উপর প্রজার রাজ্য। তো বাবা ভারতেই আসে। মানুষ এটা জানেই না যে শিব বাবা ভারতে এসে কি করে। নিজের ধর্মকেই ভুলে গেছে। তোমাদের এখন পরিচয় দিতে হবে ত্রিমূর্তি আর শিব বাবার। ব্রহ্মা দেবতা, বিষ্ণু দেবতা, শঙ্কর দেবতা বলা হয়, আবার বলে শিব পরমাত্মায় নমঃ। তো তোমাদের বাচ্চাদের ত্রিমূর্তি শিবেরই পরিচয় দিতে হবে। এইরকম সার্ভিস করতে হবে। যে কোনো হালাতেই বাবার পরিচয় যেন সবাই পায়, তাহলে বাবার থেকে বর্ষাও নিতে পারবে, তাই না? তোমরা জানো আমরা এখন বর্ষা নিচ্ছি। বর্ষা মানে সম্পত্তি। তো অন্যরাও তো और भी बहुतों को बरसा लेना है, আরও অনেককেই বর্ষা নিতে হবে বাবার। আমাদের উপর দায়িত্ব। কি দায়িত্ব?
ঘরে ঘরে বাবার पैगाम देने की, পরিচয় দেওয়ার। বাস্তবে মেসেঞ্জার তো এক বাবাই। বাবা তার পরিচয় তোমাদের দেয়, বাবা আমাদেরকে পরিচয় দিচ্ছে, তোমাদেরকে আবার অন্যকে বাবার পরিচয় দিতে হবে, বাবার নলেজ দিতে হবে। মুখ্য হলো ত্রিমূর্তি শিব, তারই কোট অফ আর্মসও বানানো হয়। গভর্নমেন্ট এর যথার্থ অর্থ বোঝে না, তাতে চক্রও দেয় চরখার মতো, আর তাতে লেখা থাকে সত্যমেব জয়তে। এর অর্থ তো বেরোয় না, এটা তো সংস্কৃত অক্ষর। এখন বাবা তো হলো ট্রুথ, তাহলে সত্যমেব জয়তে মানে কি সত্যের জয় হবে, তো বাবা ট্রুথ, তো সে যেটা বোঝায় তাতে তোমাদের বিজয় হয় সারা বিশ্বের ওপর। বাবা বলে আমি সত্য বলি, তোমরা এই পড়ার দ্বারা সত্য সত্য নারায়ণ হতে পারবে। মানুষ তো কি কি অর্থ বের করে, সেগুলো তাদের থেকে জিজ্ঞেস করা উচিত। বাবা তো অনেক প্রকারে বোঝায়, যেখানে যেখানে মেলা লাগে সেখানে নদীর ওপর গিয়েও বোঝাও। বাবা বলে যেখানে যেখানে নদীর ধারে মেলা লাগে সেখানে সেই নদীর ধারে গিয়েও বোঝাও। পতিত পাবন গঙ্গা তো হতে পারে না, নদী তো সাগর থেকে বেরোয়, তো সেটা তো জলের সাগর, তো সেই সাগর থেকে আবার সেই নদীর জল বেরোয়, তো জ্ঞান সাগরের থেকেই তো জ্ঞানের নদী বেরোবে। তাহলে আমরা সব কি জ্ঞান নদী, জ্ঞান সাগর শিব বাবার থেকে আমরা উৎপত্তি হয়েছি। তোমাদের মাতাদের মধ্যে এখন জ্ঞান আছে, গৌমুখে যায় তো তার মুখ থেকে জল বেরোয়, ভাবে এটা গঙ্গার জল। এত পড়ালেখা মানুষ বোঝেই না যে গঙ্গার জল কোথা থেকে বেরোয়, ভাবে যে গৌমুখ থেকে বেরোচ্ছে। শাস্ত্রে আছে বান মেরেছে আর গঙ্গা বেরিয়ে এসছে। এখন এগুলো তো হলো জ্ঞানের কথা, যে বাবা আমাদের জ্ঞান বান মারলো আর আমাদের থেকে জ্ঞান গঙ্গা বেরোচ্ছে। এখন তো এরকম না যে অর্জুন বান মেরেছিল আর গঙ্গা বেরিয়ে এসছে, তো কত দূরে দূরে মানুষ তীর্থে যায়, বলে শঙ্করের জটা থেকে গঙ্গা বেরিয়েছে, যাতে স্নান করলে মানুষ থেকে পরী হওয়া যায়। তো মানুষ থেকে দেবতা হয়ে যায়, তো এটাও তো পরীর মতোই হলো না। এখন তোমাদের বাচ্চাদের বাবার পরিচয়ই দিতে হবে, তাই বাবা এই চিত্র বানিয়েছে। ত্রিমূর্তি শিবের চিত্রে সারা নলেজ আছে, শুধু उन्होंने त्रिमूर्ति के चित्र में नॉलेज देने वाला, ওরা ভক্তি মার্গে যে ত্রিমূর্তি চিত্র বানায় সেখানে যে নলেজ দিচ্ছে সে শিবেরই চিত্র নেই, নলেজ যে নিচ্ছে তাদের চিত্র আছে। এখন তোমরা ত্রিমূর্তি শিবের চিত্রের ওপর বোঝাও, তো উপরে হলো নলেজ দেনেওয়ালা। ত্রিমূর্তি উপরে কার ছবি আছে? শিব বাবার, যে নলেজ দিচ্ছে। ব্রহ্মা তার থেকেই নলেজ পায়, যেটা আবার সে চারদিকে ছড়ায়। একে বলা হয় ঈশ্বরের ধর্মের স্থাপনার মেশিনারি। এই দেবী দেবতা ধর্ম খুব সুখ দেয়। তোমরা বাচ্চারা নিজের সত্য ধর্মের পরিচয় পেয়েছ, তোমরা জানো আমাদের ভগবান পড়ায়, তোমরা কত খুশি হও। বাবা বলে তোমাদের বাচ্চাদের খুশির পারাবার নেই হোনা চাহিয়ে, খুশি কা পারাবার নেই, মানে এত খুশি এত খুশি, খুশি কম হওয়া উচিত না, কারণ তোমাদের পড়ানেওয়ালা কে? স্বয়ং ভগবান। ভগবান তো নিরাকার শিব নাকি শ্রীকৃষ্ণ। বাবা বসে বোঝায় সবার সদ্গতিদাতা একজন। সদ্গতি সত্যযুগকে বলা হয়, দুর্গতি কলিযুগকে বলা হয়। নতুন দুনিয়াকে নতুন, পুরানোকে পুরানোই বলবে। মানুষ ভাবে এখন দুনিয়ার পুরানো হতে এখনো 40,000 বছর সময় আছে, কত কনফিউজড হয়ে গেছে। তো বাবা ছাড়া এই কথাগুলোকে কেউ বোঝাতে পারে না। বাবা বলে আমি তোমাদের বাচ্চাদের রাজ্য ভাগ্য দিয়ে বাকি সবাইকে ঘরে নিয়ে যাই। আমরা রাজ্য ভাগ্য পাই সত্যযুগের, আর বাকি সবাই পরমধামে থাকে। যে আমার মতে চলে সে দেবতা হয়ে যায়। এই কথাগুলোকে তোমরা বাচ্চারাই জানো, নতুন কেউ কি বুঝবে? তোমাদের মালিদের কর্তব্য হলো বাগিচা লাগিয়ে তৈরি করা। বাগবান তো ডাইরেকশন দেয়, বাগবান মানে মালিক বাবা বাগানের, সে ডাইরেকশন দিচ্ছে
কি, যে আমরা সব বাচ্চারা মালি, আমাদের কি করতে হবে, ভালো ভালো ফুলকে তৈরি করতে হবে, ফুলের বাগান বানাতে হবে। ফুল মানে ভালো ভালো বাচ্চাদের। তাহলে কি হবে, সেই বাচ্চাদেরকে তৈরি করতে হবে। তো এরকম না, বাবা কোই নয় সে মিলকার জ্ঞান দেগা, তো বাবা তো কোনো নতুন আত্মাকে সাথে মিলে জ্ঞান দেবে না, আমাদের জ্ঞান দিয়ে তাদেরকে তৈরি করে বাবার সাথে মিলন মানাতে নিয়ে যেতে হবে। তো এই কাজ আমাদের মালিদের, নতুনদের জ্ঞান দেওয়া। ভাবো বাবা কলকাতায় গেছে, তো বাচ্চারা ভাববে হাম আপনি অফিসার কো, বাচ্চারা যদি ভাবে আমি আমার অফিসারকে, অমুক মিত্রকে বাবার কাছে নিয়ে যাব, তো বাবা কি বলবে, তারা তো কিছুই বুঝবে না। যখন সাকার ব্রহ্মা বাবা, বাবা তো অনেক জায়গায় বাবা যেত না, তো সেখানে বাবা বলছে যদি তুমি নতুন কোনো আত্মাকে নিয়ে আসো, সে তো কিছুই বুঝবে না। এটা কে বাবা, তার মধ্যে যে শিব বাবা আছে সেটা তো বুঝবে না। যেরকম বুদ্ধকে সামনে নিয়ে আসে বসানো যেরকম, সেরকমই হয়ে যায়। তাই বাবা বলে নতুনকে কখনো বাবার সামনে নিয়ে এসো না, এটা তো তোমাদের মালিদের কাজ, নাকি বাগবানের, নাকি বাবার কাজ। মালির কাজ হলো বাগিচা লাগানো, বাবা তো ডাইরেকশন দেয়, এইরকম করো। তাই বাবা কখনো নতুন বাচ্চাদের সাথে মেলে না, নতুন আত্মাদের সাথে, যতক্ষণ না সে বাবাকে চেনে। কিন্তু কোথাও যদি কেউ অতিথি হয়ে ঘরে আসে বাবার যজ্ঞে, তো বলে আমি একটু দর্শন করব, কেন আমাকে মিলতে দিচ্ছ না? তো শঙ্করাচার্য আদির কাছেও তো কত যায়, আজকাল শঙ্করাচার্যের বড় মর্তবা, তো তখন কি হয়, তাকে মিলতে দিতে হয়, যে আমাদের বাবা। তো আজকাল শঙ্করাচার্যের অনেক বড় মর্তবা। পড়ে লিখে হে ফির ভি জন্ম তো বিকার সেই লেতে হ্যাঁ না, বলছে পড়া লিখা কিন্তু বিকার কি, জন্ম কি বিকার দ্বারাই হয়। ট্রাস্টিরা গদ্দি পর কই কো ভি বিঠা দেতে হে, ট্রাস্টিরা গদ্দিতে যে কাউকে বসিয়ে দেয়। সবার মত নিজের নিজের, বাবা নিজে এসে বাচ্চাদের নিজের পরিচয় দেয় কি আমি কল্পে কল্পে এই পুরানো তনে আসি। তো এই ব্রহ্মাও তো নিজের জন্মকে জানতো না, শাস্ত্রে তো কল্পের আয়ুই লাখো লাখো বছর লিখে দিয়েছে, মানুষ তো এত জন্ম নিতে পারে না। তাহলে পশু পাখি জন্তু সবার জনি মিলিয়ে 84 লাখ বানিয়ে দেয়, মানুষ তো যা শোনে সব সত্য সত্য বলতে থাকে, শাস্ত্রে তো সব হলো ভক্তি মার্গের কথা। কলকাতায় দেবীদের অনেক শোভাবান সুন্দর মূর্তি বানায়, সাজায়, তারপরে তাকে ডুবিয়ে দেয়। এটাও গুড়িয়া কা পূজা করনে वाले বেবিজি ঠায়রে। তাহলে এই যে এত ভালো ভালো মূর্তি বানাচ্ছে, বানিয়ে আবার ডুবিয়ে দিচ্ছে, তাহলে এটা কি হলো, পুতুল পূজার মতোই। যে বাচ্চারা খেলে না, তো বিলকুল ইনোসেন্ট। তোমরা জানো এটা হলো নরক, স্বর্গে তো অথাৎ সুখ ছিল, এখনো কেউ মারা গেলে বলে অমুকে স্বর্গে গেছে, তার মানে নিশ্চয়ই কোনো সময় স্বর্গ ছিল, এখন নেই। নরকের পরে আবার নিশ্চয়ই স্বর্গ আসবে, এই কথাগুলোকেও তোমরাই জানো, মানুষ তো একটুও জানে না। তো নতুন কেউ বাবার সামনে বসে কি করবে, তাই মালি চাই যে পুরো পারভারিশ করবে। নতুন কেউ বাবার সামনে বসে কি করবে, তাই ভালো ভালো মালি চাই না, যে এই বাচ্চাগুলোকে পালনা করবে। এখানে তো মালিও ঢেরকে ঢের চাই। মেডিকেল কলেজে কোনো নতুন গিয়ে যদি বসে তো কিছুই বুঝবে না, তো এই নলেজটাও তো নতুন। বাবা বলে আমি এসেছি সবাইকে পাবন বানাতে, আমাকে ইয়াদ করো তো পাবন হয়ে যাবে। এই সময় সবাই তমপ্রধান আত্মা, তবেই তো বলে আত্মা সো পরমাত্মা, সবার মধ্যে পরমাত্মা আছে। তাহলে মানুষ এত তমপ্রধান হয়ে গেছে যে পরমাত্মা, আত্মাকেই পরমাত্মা বলছে, আর বলছে সবার মধ্যেই পরমাত্মা আছে। তো বাবা থোড়েই বসে এইরকম মানুষের সাথে মাথা মারবে, এগুলো যুক্তি তর্ক। বাবা বলছে এগুলো মালিদের কাজ, তোমাদের মালিদের কাজ, কাটাকে ফুল বানানো। তোমরা জানো ভক্তি হলো রাত, জ্ঞান হলো দিন। গাওয়াও হয় ব্রহ্মার দিন ব্রহ্মার রাত। প্রজাপিতা ব্রহ্মার তো নিশ্চয়ই বাচ্চাও হবে না। কারো এতটাও আকাল নেই যে জিজ্ঞেস করবে যে এত ব্রহ্মা কুমার কুমারী, তাহলে এদের ব্রহ্মাকে কেউ জিজ্ঞেসও করে না যে এত ব্রহ্মা কুমার কুমারী, তাহলে এদের বাবা যে ব্রহ্মা সে কে?
আরে প্রজাপিতা ব্রহ্মা তো প্রখ্যাত, তার দ্বারাই তো ব্রাহ্মণ ধর্ম স্থাপন হয়, বলেও ব্রহ্মা দেবতায় নম। তো বাবা তোমাদের বাচ্চাদের ব্রাহ্মণ বানিয়ে তারপরে দেবতা বানায়। যে নতুন নতুন পয়েন্ট বেরোয় সেগুলো নিজের কাছে নোট করার শখ বাচ্চাদের থাকা উচিত। যে বাচ্চা ভালোভাবে বোঝে তার নোট নেওয়ার খুব শখ থাকে। নোট নেওয়া ভালো, কারণ এত সব পয়েন্ট মনে রাখা মুশকিল। নোট নিয়ে আবার কাউকে বোঝাতেও হবে। এরকম না যে লিখে সেই কপি পড়েই থাকুক। নতুন নতুন পয়েন্ট পেতে থাকো তো পুরানো পয়েন্টের কপি পড়েই থাকে। নতুন নতুন পয়েন্ট লিখছে আর পুরানো পয়েন্ট সে পড়েই আছে। স্কুলেও পড়তে যায়, পহলে দর্জে वाली किताब पढ़ी रहती है। তো স্কুলেও পড়তে যায় আর আগের ক্লাসের বই পড়েই থাকে। তো যখন তোমরা বোঝাও তো লাস্টে এটা বোঝাও যে মন মনা ভব, বাবাকে আর সৃষ্টি চক্রকে ইয়াদ করো। মুখ্য কথাই হলো মাম একাম ইয়াদ করো, একেই যোগ অগ্নি বলা হয়। ভগবান হলো জ্ঞানের সাগর, মানুষ হলো শাস্ত্রের সাগর। বাবা কোনো শাস্ত্র শোনায় না। তো যদি বাবাও শাস্ত্র শোনায় তাহলে বাবার ভগবান আর মানুষের মধ্যে কি পার্থক্য হলো? তাই ভগবান জ্ঞান শোনায় আর মানুষ শাস্ত্র শোনায়। বাবা বলে এই ভক্তি মার্গের শাস্ত্রের সার আমি তোমাদের বোঝাই। वो मुरली बजाने वाले सर्प को पकड़ते हैं। যে যারা বিন বাজায় তারা কি করে? সাপকে ধরে। তো সাপকে ধরে কি করে? তার দাঁত বের করে দেয়। তো বাবাও আমাদের মুরলির বিন বাজায়, বাজিয়ে আমাদের বিষ পান করা ছাড়িয়ে দেয়, বিষ দাঁতটা আমাদের বের করে দেয়। এই বিষের দ্বারাই তো মানুষ পতিত হয়েছে, কাম বিকারের দ্বারা। বাবা বলে একে ছোড়ো, फिर भी छोड़ते नहीं है। বাবা বলে কাম বিকারকে ছাড়ো, তাও ছাড়ে না। তো বাবা গোড়া বানায়, তাও নিচে নেমে যায়, কালা মুখ করে দেয়। বাবা আসেই তোমাদের বাচ্চাদের জ্ঞান চিতায় বসাতে। জ্ঞান চিতায় বসলে তোমরা বিশ্বের মালিক জগজ্জিত হয়ে যাও। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণা 1, সদা খুশি যেন থাকে যে আমি সত্য ধর্মের স্থাপনার নিমিত্ত। কত খুশি আমাদের থাকা উচিত যে একটা সৎ ধর্ম, সত্য ধর্ম স্থাপন হচ্ছে, তার নিমিত্ত আমরা। স্বয়ং ভগবান আমাকে পড়ায়। আমাদের দেবী দেবতা ধর্ম খুব সুখ দেয়। 2, মালি হয়ে কাটাকে ফুল বানানোর সেবা করতে হবে। পুরো পরবরিশ কর, পুরো পালনা করে, বাচ্চাকে পুরো পালনা করে তারপরে বাবার সামনে নিয়ে আসতে হবে, মেহনত করতে হবে। বরদান, পুরানো দেহ আর দুনিয়াকে যে ভোলে সেই বাপদাদার দিল তক নসীন ভাবো। তো পুরানো দেহ আর দুনিয়াকে যে ভুলে যায় সেই বাপদাদার দিল তক নসীন ভাবো। সঙ্গম যুগী শ্রেষ্ঠ আত্মার স্থানই হলো বাপদাদার দিল তক। সঙ্গম যুগী শ্রেষ্ঠ আত্মার স্থান কোথায়? বাপদাদার দিলরূপী সিংহাসন। এইরকম সিংহাসন সারা কল্পে পাবে না। বাবার দিল আর সারা কল্পে পাবো না। বিশ্বের রাজ্যের বা স্টেটের রাজ্যের সিংহাসন তো পেয়ে যাবে, কিন্তু এই সিংহাসন বাবার দিল এটা কখনো পাবে না। এটা এত বড় তখ্ত সিংহাসন যে চলো ফেরো, খাও, ঘুমাও, কিন্তু সদা তুমি সেই সিংহাসনে বসেই থাকতে পারো। যে বাচ্চা সদা বাপদাদার দিল তক নসীন থাকে সেই পুরানো দেহ বা দেহের দুনিয়া থেকে বিস্মৃত থাকে, একে দেখেও দেখে না। স্লোগান, হদের নাম মান শানের পিছে দৌড় লাগানো, অর্থাৎ পরছাইকে পিছে পড়না। হদের নাম মান শানের পিছে দৌড়ানো মানে কি? ছায়ার পিছনে পড়া। অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো।
যেরকম কোনো নতুন ইনভেনশন আন্ডারগ্রাউন্ড জানে সে কর সকতে হে, কেউ কোনো নতুন ইনভেনশন আন্ডারগ্রাউন্ডে গেলেই তো করতে পারে, সেরকম তোমরাও যত আন্ডারগ্রাউন্ড অর্থাৎ অন্তর্মুখী থাকবে তত নতুন নতুন ইনভেনশন বা যোজনা বের করতে পারবে। আন্ডারগ্রাউন্ড থাকলে এক তো বায়ুমণ্ডল থেকে কি থাকবে, মুক্ত থাকবে, দ্বিতীয় একান্ত প্রাপ্ত হওয়ার কারণে মনন শক্তিও বাড়বে। যত অন্তর্মুখী হবে তত একান্ত থাকবে, তত মনন শক্তিও বাড়বে। তৃতীয়, কোনো মায়ার বিঘ্ন থেকে সেফটির সাধন হয়ে যাবে। যত একান্ত থাকবে, অন্তর্মুখী থাকবে, তত মায়ার বিঘ্ন থেকেও সেফটির সাধন হয়ে যাবে। এটাই সেফটির সাধন, কি অন্তর্মুখী হওয়া। তাহলে মায়ার কোনো বিঘ্নই আসবে না। আচ্ছা, ওম শান্তি।